এক আল্লাহর অলির কুদরতি দানের ঘটনা। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দান তো আমরা আল্লাহর জন্যই করব এবং এর প্রতিদান দেবে আল্লাহ তাআলা, দুনিয়াতে নয় আখেরাতে। তবে আল্লাহ পাক বান্দাদের প্রতি অতিশয় মেহেরবান, দানের বদলা তো আখেরাতে দিবেনই, দুনিয়াতেও আমাদেরকে এই বদলা দেওয়া থেকে বঞ্চিত করেন না তিনি। দুনিয়ার এই বদলা কখনো হয় প্রত্যক্ষভাবে, আবার কখনো হয় পরোক্ষভাবে। যেমন আপনি কোনো অভাবীকে 2টি রুটি দান করেছেন, আর একটু পরেই আল্লাহ পাক কোনো বান্দার মাধ্যমে অথবা অন্য কোনো উপায়ে আপনার কাছে আরও কয়েক গুণ বেশি রুটি কিংবা অন্য কোনো মজাদার খাবার পাঠিয়ে দিয়েছেন। আর পরোক্ষ বদলার উদাহরণ হল, আপনি কাউকে কিছু দান করেছেন, আর আল্লাহ পাক আপনাকে এমনভাবে এর বদলা দিয়েছেন যা আপনি বুঝতে পারেননি। যেমন আপনার কোনো বিপদ দূর করলেন, অথবা আপনার রুজি রোজগারে বরকত দিলেন ইত্যাদি। তো আমার প্রিয় বন্ধুরা, এবার চলুন দেরি না করে এক আল্লাহর অলির দানের প্রত্যক্ষ বদলা লাভের একটি ঘটনা জেনে নেয়। একদা তাঁর স্ত্রী রুটি বানানোর উদ্দেশ্যে আটার খামিরা তৈরি করলেন। এমন সময় তাঁর মনে হল, আরে ঘরে তো আগুন নেই, আগুন জ্বালানোর কোনো ব্যবস্থাও নেই। তাই স্বামীকে বললেন, আপনি খামিরার দিকে খেয়াল রাখুন, আমি পাশের ওই প্রতিবেশীর ঘর থেকে আগুন নিয়ে আসি। স্বামী বললেন, ঠিক আছে, যাও। স্ত্রী আগুন আনতে গেল। ঠিক এই সময় ঘরের দরজায় এসে এক ফকির হাত ছাড়ল আর বলল, মাগো, আমাকে কিছু খাবার দিন। ঘরে তখন খামিরা করা সামান্য আটা ছাড়া আর কিছুই ছিল না, তাই এটাকেই তিনি ফকিরের হাতে তুলে দিলেন। সেই সাথে বিনয়ের সাথে বললেন, ভাই, দেওয়ার মতো ঘরে আর কোনো খাবার নেই, থাকলে এই কষ্টটুকু তোমাকে দিতাম না, তুমি এই খামিরা দিয়ে রুটি বানিয়ে খেয়ে নিও, কেমন? ফকির জি আচ্ছা বলে খামিরা নিয়ে চলে গেল। কয়েক মিনিট পর স্ত্রী আগুন নিয়ে ফিরে এলো। তারপর আটার খামিরা দেখতে না পেয়ে স্বামীকে জিজ্ঞেস করল, খামিরা কোথায়? স্বামী বললেন, এক বন্ধু এসেছিল, তাকে রুটি তৈরির জন্য দিয়ে দিয়েছি। স্ত্রী কিছু সময় অপেক্ষা করলেন, কিন্তু কেউ আসছে না দেখে বললেন, মনে হয় আটার খামিরা আপনি কাউকে দান করে দিয়েছেন। স্বামী বললেন, হ্যাঁ। স্ত্রী বললেন, আরে আল্লাহর বান্দা, অন্তত একটি রুটি বানানো যায়, এই পরিমাণ আটা রেখে দিলেও তো দুজনে ভাগ করে খেয়ে নিতে পারতাম। স্বামী বললেন, আমি খুবই ভালো বন্ধুকে দিয়েছি, চিন্তা করো না। স্ত্রী বললেন, বুঝলাম না। স্বামী বলল, বুঝলে না? না বোঝার কি আছে এখানে? আরে আল্লাহর বান্দি, আমি এমন এক বন্ধুকে দিয়েছি যিনি কেবল নিতে জানেন না, দিতেও জানেন। শুধু দিতে জানেন বললে ভুল হবে, বরং বলতে হবে তিনি আরও উত্তমরূপে দিতে জানেন। স্ত্রী বলল, এবার তো ব্যাপারটিকে আরও জটিল করে ফেললেন, থাক থাক, এমন আর আমার কিছুই বলার দরকার নেই। স্বামী বলল, একটু অপেক্ষা করো, তবেই সবকিছু স্পষ্টরূপে বুঝতে পারবে। কিছুক্ষণ পরই দরজায় আওয়াজ শোনা গেল। স্বামী উঠে দরজা খুলে দিলেন। তিনি দেখলেন এক লোক দাঁড়িয়ে আছে, তার এক হাতে গোশত বোঝাই একটি পেয়ালা, আরেক হাতে রুটি বোঝাই একটি পাত্র। লোকটি বলল, অমুকে আপনাকে এগুলো হাদিয়া দিয়েছেন, মেহেরবানি করে কবুল করুন। স্বামী রুটি ও গোশত নিয়ে হাসিমুখে ভিতরে এলেন। তারপর স্ত্রীকে লক্ষ্য করে বললেন, আমি তো আমার বন্ধুকে শুধু আটার খামিরা দিয়েছিলাম, আর আমার বন্ধু এতই ভালো ও দয়ালু যে তিনি রুটি তৈরি করে তাঁর সাথে গোশত রান্না করে পাঠিয়েছেন। স্ত্রী বললেন, হ্যাঁ, এবার আমার বুঝে এসেছে আপনি বন্ধু বলতে কাকে বুঝিয়েছেন। তো আমার বন্ধুরা, মূলত আল্লাহর রাস্তায় দান করার বিষয়টি এমনই, তাই আমি আপনাদের বলবো, আমাদের কাজ হল দান করা, দান করা, শুধুই দান করা। অতএব আমরা নিজেরাও দান করব, সন্তানদেরকেও আল্লাহর নামে দান করতে শেখাব। সেই সাথে এই কথাটি অবশ্যই শেখাব যে এই পয়সা অবশ্যই একদিন আল্লাহ তাআলা আমাদেরকে ফিরিয়ে দিবেন। এখানে প্রসঙ্গক্রমে আরেকটি কথা বলতে হচ্ছে। কথাটি হল, আজকাল অনেক মেয়েকেই সাধারণ দান তো দূরের কথা, অলংকারের জাকাত দিতেও অবহেলা করতে দেখা যায়। অথচ তারা ভেবে দেখে না যে জাকাত না দেওয়ার কারণে এই অলংকারই একদা আগুন হয়ে তাকে দগ্ধ করবে। তাই মা বোনদের বলছি, আপনারা এই ব্যাপারে সতর্ক হন, প্রতি বছর হিসেব করে অলংকারের জাকাত দিন। নিজস্ব টাকা পয়সা ইত্যাদি থাকলে সেগুলোর জাকাত দিতেও ভুলে যাবেন না। হে মাওলায়ে কারিম, তুমি আমাদেরকে এমন অবস্থায়
দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দাও, যে অবস্থায় কারো কোনো হক আদায় করা আমাদের বাকি থাকবে না, না আল্লাহর হক, না বান্দার হক। আমিন।